গগনবাবু একটি মাল্টিন্যাশনাল কোম্পানির মোটামুটি উপরতলার কর্মী। যাদবপুরে নিজেদের ফ্ল্যাট, মাস গেলে ইএমআই বাদ দিলে মাঝারি ব্যাংক ব্যালেন্স, কয়েকটা মিউচুয়াল ফান্ড, হৃষ্টপুষ্ট গিন্নি, ফ্যাশনেবল কলেজ পড়ুয়া কন্যা এবং একটি মাহিন্দ্রা এসইউভি। এই হলো মোটামুটি তার সম্পত্তির খতিয়ান। না, বান্ধবী গোছের কেউ নেই, যদিও একটি টক ঝাল মিষ্টি পরকীয়ার ভারী শখ ছিল। এখন তো জীবন্তরই কিনারার দিকে বাঁক নিয়েছে। এই বয়সে এসে ওসব কি আর হবে? সে যাগ্গে, বান্ধবী না থাকলেও তার সর্বক্ষণের একজন সঙ্গী আছে। সে হলো প্যাংলা তাপস। ছেলেটির নাম তাপস দাস, কিন্তু সে এতটাই রোগা যে তাকে দেখলেই মনে হয় যেন হ্যাঙ্গারের গায়ে শার্ট পরানো হয়েছে। ওদিকে আবার ধেড়ে লম্বা। প্রথম দিন থেকেই গগনবাবু ছেলেটিকে তাই ওই নামেই ডেকে আসছেন। ছোকরা গগনবাবুর গাড়ি চালায়। সকালে 9:30 হাজিরা, তারপর সন্ধ্যা অবধি ডিউটি। গগনবাবু অফিস থেকে ফেরার পরেও গিন্নি বা মেয়ের রোজই কোথাও না কোথাও বেরোনোর থাকে। শপিং মল, বন্ধুদের বাড়ি, কোচিং সেন্টার, গানের স্কুল, পার্লার, যোগা ক্লাস, আরও কত কি যে আছে। কি একখানা কাকতাড়ুয়ার মতন চেহারা! আহা, গোটা বিশ্বের ড্রাইভার খুঁজে পাওনি তুমি। প্রথমবার প্যাংলা তাপসকে দেখার পর গিন্নি খাওয়ার টেবিলে বসে মুখ বেঁকেছিলেন। সেই আক্ষেপ শুনে গগনবাবু মেয়ের কান এড়িয়ে ফিসফিস করে বললেন, তোমার মাথা এই না হলে মেয়ে ছেলের বুদ্ধি। তোমাদের ওই শাহরুখ, অক্ষয় আর কি জানো, হ্যাঁ রণবীর, এদের মতো ঝকঝকে ম্যাচও দেখে ড্রাইভার রাখি, আর তোমার আহ্লাদি মেয়ে তার সঙ্গে কেটে পড়ুক আর কি। কত সময় তো দুজনে একসাথে যাতায়াত করে, আর এই বয়সটাই তো হলো আবেগে ভাষার। ঠিক অকাট্য যুক্তি। গিন্নির এরপর আর কিছু বলার থাকে না। তাছাড়া তাপসের ড্রাইভিংয়ের হাতটিও খারাপ নয়, যদিও গগনবাবুকে সন্তুষ্ট করা মুশকিল। গাড়ি চালানো থেকে শুরু করে গাড়ির কলকবজা মোটামুটি ভালোই জানা আছে তার। ড্রাইভিংয়ের সময় ছেলেটা সামান্য ভুলভ্রান্তি করলেই গগনবাবুর ভুরু বিরক্তিতে কুঁচকে ওঠে। প্যাংলা তাপসের উদ্দেশ্যে কিছু বাছাই করা গালাগালি আছে তার। সেগুলি হলো, ওহে গর্ধবানন্দ, সামনের ওই অটোটাকে ছেড়ে দিলে কেন? এভাবে চললে আমরা যে বেলা 3টে অফিসে পৌঁছবো। আবার কোনো দিন, এই যে ইডিয়েট, কটায় মিটিং আছে বলেছিলাম, আর এখন কটা বাজে? দিব্যি ভাতকে পান চিবোতে চিবোতে এসেছ। গগনবাবুর গালাগালির ঠেলায় গিন্নি অতিষ্ঠ। মেয়ে তো বাবাকে বলেই দিয়েছে, বাপি, আমি যখন গাড়ি ইউজ করব তুমি আমার সঙ্গে যাবে না, একদম না। দিস ইজ অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। মনে মনে ভাবেন গগনবাবু, গাড়িতেও তো সারাক্ষণ কানে হেডফোন, আঙুল টকাটক চলছে মোবাইলের স্ক্রিনে। আমার বচন শোনার সময় কোথায় তোমার মামুনি? কিন্তু না, এগুলো মুখে আনা যাবে না একেবারেই। শুনলেই গিন্নি আর মেয়ে দুজনেই খ্যাক করে উঠবে। তাছাড়া ওরা তার রাগের কারণ বুঝবেই বা কীভাবে? মাস গেলে তাপসের হাতে পাক্কা 15,000 গুনে দিতে হয় তো গগনবাবুকেই। গাছে ঝোলে টাকাটা, তার উপরে সপ্তাহে একটা দিনের ছুটি বরাদ্দ, এছাড়া স্ট্রাইক, হলিডে ইত্যাদি তো লেগেই আছে। এরপরেও কাজে গাফিলতি হলে তা কারো সহ্য হয়? নিজের জ্বালা তিনি নিজেই বোঝেন। মেজাজের পারদ তাই চড়তেই থাকে, নাম্বার নামই করে না। এর মধ্যেই একদিন মাঝ রাস্তায় বারবার গিয়ার বদলানো নিয়ে তাপসের সঙ্গে খিটিমিটি বেঁধে গেল। রাগের চোটে থাকতে না পেরে একখানা প্রচলিত 4 অক্ষরের শব্দ অ্যাপ্লাই করে বসলেন গগনবাবু। তাপস সাধারণত মালিকের কথায় একদমই রাগ কাটে না, কিন্তু সেদিন হয়তো কোনো কারণে তার মুড অফ ছিল। সেও দুটো কথা শুনিয়ে দিতে ছাড়ল না। বেশ কঠিন স্বরেই বলল তাপস, একদম গালি দেবেন না বলে দিচ্ছি। আর আপনি যখন এতই বোঝেন তাহলে ড্রাইভারের দরকার কি? নিজেই গাড়ি চালিয়ে অফিস চলে যান। ব্যাস, আর যাবে কোথায়? গগন ফাটিয়ে চেঁচিয়ে উঠলেন গগনবাবু, রাস্কল, গেট আউট! চাবি রেখে এক্ষুনি বেরিয়ে যাও। সামনের মাসে এসে 17 দিনের টাকা নিয়ে যাবে। তাপসকে বিদায় দিয়ে গগনবাবু বাকি রাস্তাটুকু ফুঁসতে ফুঁসতে গাড়ি চালিয়ে অফিসে গেলেন। অগ্নিশর্মা হয়েই লিফটে উঠলেন। সারাদিন অফিসের কাজে প্রচুর ভুলচুক হলো তার। সন্ধ্যায় বাড়ি ফিরে সমস্ত ঘটনা খুলে বলতেই অমনি গিন্নি আর মেয়ের মুখ হারি। এবার কি হবে? উফ বাপি, তুমি যে কি করো না। কন্যা ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দিল। গিন্নিও কিছু বলার জন্য হাঁ করেছিলেন, কিন্তু তাকে আর সে সুযোগ দিলেন না গগনবাবু। দুস, থামো তো। যাও, বাসন দিকে একটু আদা দিয়ে চা করে দিতে বলো। আরে ভাত ছড়ালে কি আর কাকতাড়ুয়া কাকের অভাব?
অফিসে মুখার্জি তাকে বলে রেখেছি একটা ভালো ড্রাইভারের খোঁজ দেবে সামনের মাসের মধ্যে। ততদিন একটু ওলা উবেরে ম্যানেজ করে নাও না। কিন্তু কথাতেই আছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মুখার্জিদার আরেকটি ড্রাইভারের খোঁজ দেওয়ার আগেই ঘটনার ঠিক 6 মাসের মাথায় বিনা মেঘে বজ্রপাতের মতো গগনবাবুর চাকরিটি নট হয়ে গেল। না, ওর একার নয় অবশ্য। রিসেশনের বাজার স্বনামধন্য কোম্পানিটি গোটা পৃথিবীতে তাদের 20% কর্মী ছাঁটাই করেছে। ভারতে ছাঁটাই হয়েছে মাত্র 333 জন। গগনবাবুও এই দুর্ভাগাদের মধ্যেই একজন। সবার প্রথমে যেটা তার মনে এলো তা হলো গাড়িটাকে বেচে দিই। একে তেলের দাম, তার উপর মেনটেনেন্সের খরচ কমানোর চেষ্টা চলছে এখন চারদিক দিয়ে। এমনকি গিন্নি অবধি জিমে যাওয়া ছেড়েছেন। অবশ্য মাস পড়তেই ঠিকা কাজের এবং রান্নার লোককে ছাড়িয়ে দেওয়ার পর গিন্নিকে বাড়িতেই যা পরিশ্রম করতে হচ্ছে তা জিমে কসরতের চাইতে কোনো অংশে কম নয়। মেয়েও বেজার মুখে নিজের ব্রেকফাস্ট, টিফিন ইত্যাদি বানাচ্ছে। তারপর আর 5টা সাধারণ মানুষের মতো অটোর লাইনে দাঁড়িয়ে কলেজে যাচ্ছে। ভাবা যায়? গাড়ি বেচার কথাতে গগনবাবুর সবার প্রথমে মনে পড়ল তার 4 বছরের পুরনো এবং বিশ্বস্ত সঙ্গী প্যাংলা তাপসের কথা। গাড়ি সংক্রান্ত ব্যাপারে প্রচুর খোঁজ খবর রাখে ছেলেটা। না বেচে যদি ভাড়া খাটানো যায় তবে কি প্রফিট বেশি হবে? মাস গেলে কিছু থোক টাকার বড় দরকার যে। ব্যাংকের পুঁজি আর কদিন, ও তো আর কুবেরের সম্পত্তি নয়। তাপসের বাড়িটা যেন কোথায়? বেহালার ট্রাম ডিপোর দিকটায় না? 5টা বাজতে না বাজতেই দুবার অটো বদলিয়ে গগনবাবু এসে পৌঁছলেন একটা সরু গলির সামনে। কিছুটা আন্দাজে একটা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন। হ্যাঁ, এই ঠিকানা। বেল বাজিয়ে 4 মিনিট অপেক্ষা করার পর দরজা খুলে বেরিয়ে এলেন এক গুফো ভদ্রলোক। খালি গা, পরনে লুঙ্গি, বোঝাই যাচ্ছে যে সদ্য অফিস সেরে ফিরেছেন। মুখে লেপ্টে আছে বিজবিজে ঘামের সঙ্গে চরম বিরক্তি। কাকে চাই? অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন। গলা খাকারি দিয়ে বললেন গগনবাবু। নমস্কার, আমি কি একটু প্যাংলা তাপসের সঙ্গে কথা বলতে পারি? তাপস দাস এই বাড়িতে ভাড়া থাকে না ছেলেটা? তাপস দাস? ওরে বাবা, সে তো এখন লটারি জিতে রাতারাতি কোটিপতি মশাই। এই ভাঙা বাড়িতে সে আর কেন থাকতে যাবে? বাপ্পা নিয়ে মাসখানেক আগে সে সরলেকের ওদিকটায় উঠে গেছে। গগনবাবুর মাথাটা কেমন ঘুরে উঠল। দরজার পাল্লা ধরে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, আপনি কোন তাপসের কথা বলছেন? আরে ড্রাইভার তাপস দাস, খুব রোগা, কালো মতো, আমার গাড়ি চালাতো। জানি রে বাবা, আর কটা তাপস আমার কাছে ভাড়া থাকতো শুনি। আপনি তো দেখছি বসে আসতো কবে? হ্যাঁ, সেই বললুম না, লটারি জিতেছে মাস পাঁচেক আগে। লটারি 5 কোটি টাকার বাম্পার প্রাইজ। এখন শুনেছি ছেলেটা গাড়ির ব্যবসায় করছে। সরলেকে ওর নতুন ফ্ল্যাট আর অফিস, তার আন্ডারই এখন বলে কিনা কত ড্রাইভার। যান মশাই যান, আর বকাবেন না, একটু শুই গিয়ে। আবার তো কাল অফিস ছোটা। আমাদের তো আর লটারি জেতার ভাগ্য নেই। ছাঁপোষা মানুষ হয়ে জন্মেছি, সারা জীবন ওই 10টা 5টা কলমই পিষতে হবে। আসুন এবার, নমস্কার। কি বললেন? বাড়িওয়ালা ভদ্রলোকের চূড়ান্ত বিরক্তি অগ্রাহ্য করে 1 গ্লাস জল চাইলেন গগনবাবু। তার বুকের ভেতরটা সাহারা মরুভূমির মতো খাঁ খাঁ করছে। ঢকঢক করে পরপর 2 গ্লাস জল গিলেও সেই তৃষ্ণা মিটল না। তারপর প্যাংলা তাপসের লটারি জিতে কোটিপতি হয়ে যাওয়া মিস্টার তাপস দাসের অফিসের ঠিকানাটা কাকুতি মিনতি করে জোগাড় করে গগনবাবু জয় মা বলে একটি সল্টলেকগামী চলন্ত বাসের ভরা পেটে নিজেকে কোঁত করে সেরিয়ে দিলেন। তাপসের কার রেন্টাল এজেন্সিতে ম্যানেজারের পোস্টে কাজ মিলেছে গগনবাবুর। তাপসের এখন চূড়ান্ত ব্যস্ততা যাকে বলে। ওদিকে গড়িয়াহাটেও একটা অফিস। কোনটা ছেড়ে কোনটা সামলায়? একজন সুদক্ষ কর্মীর বড় প্রয়োজন। গগনবাবুরও চাকরির খুবই দরকার। এই বয়সে কে দেবে তাকে জব? সেদিন তাপসের অফিসের দরজা ঠেলে ঢুকে সুটেড বুটের তাপসকে নতুন রঙের গন্ধওয়ালা ফার্নিশড এয়ার কন্ডিশন রুমে বসে থাকতে দেখে ভীষণ খেয়েছিলেন গগনবাবু। দীর্ঘদিন অভ্যেস নেই। বাসের গাদাগাদি ভিড় ঠেলে গলদঘর্ম হয়ে অতটা পথ ছুটে আসার জন্য মাথাটাও কেমন চক্কর দিয়ে উঠেছিল। ছোকরার কি একটু করুণা হয়েছিল সেদিন তাকে দেখে? কিন্তু তা বলে হারামজাদা পয়সা তো বেশি দিচ্ছে না, মাত্র 15,000 পার মান্থ। একদিকে গাল ভরা নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অন্যদিকে কত রকমের ম্যানেজমেন্টই যে করতে হচ্ছে। এই তো সেদিন
একটা পার্টিকে সময় দিয়েও গাড়ি পাঠাতে পারছেন না কেন? না সাহেব পুত্তুর ড্রাইভার টাইমলি আসেনি। অথচ আগের দিনই ব্যাটাকে পই পই করে বলে দিয়েছিলেন গগনবাবু। এইসব লাট সাহেবগুলোকে তাপস যে কোথা থেকে জুটিয়েছে সেটাও এক বিস্ময়। ওদিকে ফোনে পার্টি গালাগালি করছে, তাদের বন্দে ভারত এক্সপ্রেস মিস হয়ে যাবে। শেষমেশ আর কি করবেন, নিজেই গাড়ি চালিয়ে গেলেন। এমনিতে গাড়ি চালাতে তার ভালোই লাগে, কিন্তু সে তো নিজের গাড়ি, এভাবে সামান্য কটা পয়সার বিনিময়ে অন্যের গাড়িটা না। ভাগ্যিস বাড়িতে ভাওতাবাজি মেরে বলেছেন যে একটা ইন্স্যুরেন্স অফিসে ম্যানেজারির কাজ পেয়েছেন। ওরা আসল কথাটা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। উফ, আজও আবার সেই একই গণ্ডগোল। কথা দিয়েও সময় মতো আসলো না ড্রাইভার ছোড়াটা। যত সব ওয়ার্থলেস এখানে এসেই জুটেছে। অগত্যা কি করবেন? সারাদিনের শিডিউলের দিকে এক ঝলক তাকিয়ে অফিসে তালা মেরে গগনবাবু নিজেই গাড়ি নিয়ে বেরোলেন। প্রথমে ধর্মতলা থেকে এক পার্টিকে তুলে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে হবে। সেই কথা মতো একটা 12 তলা বিল্ডিংয়ের নিচে ফিয়াটটা দাঁড় করাতেই মোবাইল ফোনে কথা বলতে বলতে ভিতর থেকে ব্রিফকেস হাতে একজন রোগা ও লম্বা মতন লোক হনহন করে বেরিয়ে এলো আর পিছনের সিটে বসে ইশারায় তাকে গাড়ি স্টার্ট করার নির্দেশ দিল। কিন্তু এ কে? এ যে গাড়ি চালাতে গিয়ে এতটা নার্ভাস জীবনেও হননি গগনবাবু। বুকটা ভয়ে ঠিপঠিপ করে উঠল তার। হাত দুটো শক্ত হয়ে চেপটে আছে স্টিয়ারিং হুইলের উপর। সেন দৃষ্টি রাস্তায়, সামনে ভয়ানক ট্রাফিক। দুপাশ দিয়ে হুশাস করে বেরিয়ে যাচ্ছে বাইক, অটো, প্রাইভেট কার। একটা অটোকে সাইড দেবেন না ভেবেও কিভাবে যেন ব্যাটা পাশ দিয়ে কলা দেখিয়ে চলে গেল। মুখ খারাপ করতে গিয়েও সামলে নিলেন উনি। ফোনে কথা শেষ করে গম্ভীর মুখে লোকটা সামনের দিকে তাকিয়েছে। এবার ওফ! আতঙ্কে প্রায় স্তব্ধ হয়ে গেল গগনবাবুর হৃৎপিণ্ড। কপালের রগের পাশ দিয়ে টপ টপ করে গড়িয়ে নামছে ঘাম। গাড়ি চালানোয় সামান্য ভুল হলেই রেগে মেগে ছেলেটাকে কি যেন বলতেন উনি। বরাহনন্দন? না, অন্য কিছু, ননসেন্স, নাকি আরও খারাপ গালাগালি। আজ সব গুলিয়ে যাচ্ছে যেন। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং আঁকড়ে গগনবাবু অপেক্ষা করছেন কখন বোমাটা ফাটবে সেজন্য। আর পিছনের সিটের গদিতে আয়েশ করে ডুবে থাকা গগনবাবুর ভূতপূর্ব ড্রাইভার তাপস, থুড়ি প্যাংলা তাপস, আবার নিজের স্মার্টফোনের স্ক্রিনে মুখখানা গুজে দিতে দিতে শুধু একবার মুচকি হাসল।